السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا ينصع امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وتجيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قال يا ابن لا تأخذ باللحيات ولا بالرأس إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أعفوا اللحى وخذوا شواربا وغيروا شيباكم ولا تشبهوا باليهود والنصارى بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذكر رسول الله صلى الله عليه وسلم المجوس فقال إنهم يوفرون سبالهم ويحلقون ليحهم فخالفوهم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم زدوا السوارب وأرقوا لها خالف المجوس آمنت بالله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে
আবারও একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমরা আল্লাহর মেহমান হিসাবে তার ঘরে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পেরেছি এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে লক্ষ কোটি শুকরান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সেই উদ্দাত্ত মরুভাস্করের নবী আকায়ে ইমানদার তাজদারি মদিনা নবীকুল শিরোমণি আহমদি মুস্তফা মুহাম্মদি মুস্তফা সকলে সহস্র বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা কি এখানে নির্ধারিত সময়ে আসতে পেরে মনটা কি খারাপ? 12টার সময় আজান দিয়েছি, 1 ঘন্টা কাজ হতো, হুজুর এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলো, এই জন্য মনে হয় একটু চিন্তিত নাকি? খুশি তো? তো খুশি যদি হন তাহলে আসলেন, আল্লাহ সুস্থতা দিয়েছে। অসুস্থ করে রাখলে তো অবশ্যই মসজিদে আপনার আসতে পারতেন না, মেডিকেলের বেডে থাকা লাগতো নাকি? তো সেখানে তো আল্লাহ রাখে নাই। আল্লাহ অগণিত মানুষ দেখেন মেডিকেলে প্রাইভেট সরকারি প্রত্যেকটা মেডিকেল খুঁজতে দেখেন কত মানুষ বেড পাচ্ছে না, অনেক সময় ফ্লোরে পড়ে আছে না এরকম? তো সেই অবস্থায় তো আল্লাহ রাখে নাই। আল্লাহ পরিস্থিতি অনুকূলে রেখে যখন আনছে, তো আমি কথাটা এই জন্যই বলছি যে প্রথমে যে আল্লাহর নাজ নিয়ামত নিয়ে আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন, সুস্থতা দিয়েছেন, আমরা যে আসতে পারলাম, তার যে শুকরিয়াটা আদায় করা, এই আদায়টা কিন্তু আদায়ের মতন হয় নাই। এজন্য আমি বলছিলাম যদি আসলে আদায়ের মতন আদায় হতো তাহলে দেখতেন অবশ্যই প্রত্যেকটা মানুষ একেবারে উচ্চ কণ্ঠে সুন্দরভাবে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করত, কিন্তু করি নাই। তাতে বোঝা যাচ্ছে একটু করে মন খারাপ। সম্মানিত উপস্থিতি, আজকে সুস্থ আছেন, মসজিদে এসেছেন, যখনই সুবহানাল্লাহর কোনো কাজ হবে তখনই মুখ দিয়ে সুবহানাল্লাহ এত সুন্দরভাবে বলবেন, অন্তর থেকে বলবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বলছেন আরশে আজিম পর্যন্ত যেন আপনার সুবহানাল্লাহ ধ্বনি চলে যায়। এইভাবে বলতে হবে, এতে আল্লাহ খুশি হয়, এতে আল্লাহ বরকত দেয়। বলা যাবে তো নাকি? তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আবারও তার বড়ত্ব, মহাত্ম সমস্ত কিছু ঘোষণা করে তার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে। আসি আমরা আমাদের নির্ধারিত যে বিষয় নিয়ে আলোচনা ছিল, এই বিষয় নিয়ে আজকেও আলোচনা হবে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম কার উপর বলেন তো? দাড়ির উপর। আলহামদুলিল্লাহ, আপনাদের জবাবের চাইতে আমার মা বোনদের যদি বলতে দেওয়া হতো, ওরা কিন্তু আপনাদের চাইতে জোরেও তাকবীরও দিত, আবার তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বলতো। আপনারা বলার আগে দেখেন ওনারা কিন্তু কখন থেকে বলে দিয়েছে, আমার কান পর্যন্ত বুঝেছে যে দাড়ি বিষয়ে আলোচনা চলছিল। আমরা গত জুমার দিনে ভূমিকা স্বরূপ দাড়ির গুরুত্ব স্বরূপ আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা করার কথা বা হাদিস যেগুলো তেলাওয়াত করেছি, এখানে যারা দাড়ি একেবারে স্কিন শেভ করছে এবং যারা দাড়িটাকে কেটে মানে আধা মরা যাকে বলা হয়, মেরেও ফেলছে না বাঁচিয়েও রাখছে না, তাকে আধা মরা, তার মানে কেটে কুটে ডিজাইন করে সিস্টেমে রাখছে। তো আসলে এগুলো কাদের নীতি? এগুলো কাদের নীতি? এটা আমাদের জানা দরকার আছে তো নাকি? তো এই বিষয়ে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসটি বলছে দাড়ি মুন্ডন করা বা সেভ করা এটা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা ইহুদিদের নীতি। আল্লাহু আকবার। কাদের? ইহুদিদের। বিশাল ব্যাপার। কিন্তু মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর দুইটি জাতি বা মুসলমান ধর্মের আক্রোশ বেশি কাদের বলেন তো? ইহুদি আর খ্রিস্টান। এরা মুসলমানদের দেখতেই পারে না। হ্যাঁ, এরা কিন্তু দেখতেই পারে না। আবার এই ইহুদিরাও কিন্তু মুসলমানদেরই একটা অংশ ছিল। কি ছিল? মুসলমানদেরই একটা অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তানগুলো ছিল, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, এদেরই বংশধর কিন্তু কে? ইহুদি। তো আসলেই দেখেন, যেহেতু ইহুদিদের বিষয়টা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করে গেছেন, সেই ইহুদিরা এই ইসলাম ধর্মকে দেখতেই পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী কেরামের যুগে সকল ইহুদি নাসারা ছিল, তাদের অধিকাংশ দাড়ি মুন্ডন করত।
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময়ের কথা তারা বলছেন যে ওই সময়টাতে ইহুদি যারা ছিল সেই সময় তারা দাড়িটা কেটে খাটো করতো। যদি দুই একজনে রাখে তাহলে তাদের দাড়িটা কেটে কি করতো? খাটো করতো আর স্কিন শেভ করতো। এরপরে বলছেন যে আবার যে কয়েকজন দাড়ি রাখতো তারা খিজাব ব্যবহার করতো না। খিজাব একটি আরবি শব্দ, আর এর অর্থটা দাঁড়িয়ে যায় রং করা, মানে কালার করা। আরবিতে খিজাব বলে, খিজাব বললে অনেকে কিন্তু বুঝবে না। হ্যাঁ, আর যখনই বলবো যে এটি কালার করা তখন এটা কিন্তু মানুষ বুঝবে। আমরা যেমন কলপ করি, কলপের কথা বললে কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষই বুঝবে, কেননা সাদা জিনিসকে কালো করার নামই হচ্ছে কলপ করা। এটা সবাই অনেকেই বুঝে, যেহেতু ইয়েতে করে দেয় করে। তো সেইভাবে বলছে যে তারা যদি দু একজন ইহুদি এই দাড়িটা রাখতো তারা মেহেদি ব্যবহার করতো না বা খিজাব ব্যবহার করতো না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ উম্মতদের তাদের দুইটি কর্মের বিরোধিতা করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? তার উম্মতদেরকে বলছেন যে তোমরা ইহুদিদের দুইটি কর্মের বিরোধিতা করো। কি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তখন উনি বলছেন যে তোমরা দাড়িটা ছেড়ে দাও, আফুল লিহা ওয়াখুজ, তোমরা দাড়িটাকে কি করো? ছেড়ে দাও, একে কেটে খাটোও করো না, আবার একে একবারে স্কিন শেপও করো না, একে ছেড়ে দাও। তো আসলে অনেক আবার এখানে হতে পারে যে দাড়ি কাটারও তো একটা হাদিস আছে বা বলে এরকম আছে, এরকম ইনশাল্লাহ সময় অনুযায়ী আপনাদের কাছে সব উপস্থাপন করবো ইনশাল্লাহ। বিষয়টা নিয়ে যখন লেগেছি সমাপ্ত করবো ইনশাল্লাহ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, গোঁফ ছোট করো, পাকা চুলে কালো ছাড়া অন্য খিজাব মেহেদি লাগাও এবং ইহুদি ও নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। তাহলে দাড়িটাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন, আর গোফটা মানে মোষের কথা বলছে, এই মোষটাকে ছেটে দাও। এমনভাবে হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা এরা কি করতেন যে প্রত্যেক দিন, যেমন আমাদের ইয়াং ছেলেপেলে যারা রয়েছে কেবল কিছু বয়সে উঠছে, দেখবেন দু চারটা দাড়ি কালো হবে হবে আগা, তখন এদেরকে কে যেন বুদ্ধি দেয় যত চাঁচবে তত দাড়ি হবে। এরা প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে চাঁচে। যেমনটি আমাদের পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, এদের একটি রুলস যে এরা যখনই ডিউটিতে যায় তখনই কি হয়, যারা দাড়ি রাখে না তারা স্কিন সেভ করে যায়। কিন্তু তো এই যুবক যারা হয়ে উঠছে এদেরকে শয়তান বলেছে যে তুমি যত কাটবে তত উঠবে। এ তখন কি করে যে আরো একটি মুরব্বীরা বলে মুসে কি মরদ গুছে ধান, এই যে একটা কথা বাঙালিরা বলে থাকে কিন্তু। হ্যাঁ, গ্রামের যারা মুরব্বী আছে এরা তখন বলে, দাদারা ইয়ার কি করে বলে কিন্তু, এই তোর মুচি উঠেনি তাহলে তুই কি রে বেটা সওয়াল হলি। দাদা মুছ তুলতে কি করা লাগবে? প্রত্যেক দিন চাষবো, যত চাষবো তত উঠবে। ও কিন্তু জানি না আসলে কি বিষয়টা। আসলে চাষলেই যে বেশি হয় এমনটি নয়। দাড়িটা একটা আল্লাহর খাস রহমত, গত দিনে বলেছিলাম তো, এটা আল্লাহর তরফ থেকে হয়, হতে হবে। তারপরও হরমোনেটি কোনো প্রবলেম থাকলে সে কথা আলাদা, যতটুকু দিবে আল্লাহ ততটুকু নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা ইহুদি নাসারাদের দুইটি বিরোধিতা করো। এক, ইহুদিরা দাড়ি কেটে খাটো করে, ইহুদিরা দাড়িটা চেঁচে ফেলে, তোমরা এর বিরোধিতা করো। এর বিরোধিতা কি? আমি দাড়ি কাটবো না, আমি দাড়ি চাচবো না। তাহলে তাদের বিরোধিতা অবশ্যই হয়েছে না? ওরা চেঁচেছে, খাটো করেছে, আমি খাটো করব না, আমি কখনো চাচবো না, তাহলে ওদের বিপরীত আমল হয়েছে। রাসূল এটা বলেছেন পুরো মুসলিম উম্মাহকে, আসলে দাড়ি থাকলেই যে শরমের বিষয় এটা তো নয়, এটা আমার ঐতিহ্য, এটা আমার ধর্মের একটা শোভা, তাই নয় কি? দেখেন আপনার মুখে দাড়ি, আর একটা হিন্দু ছেলে তার গলায় কি দেয়? তুলসীর মালা দেয়। এখন দেখবেন অনেক ছেলে পেলে যারা অল্প বয়সেরও, আপনাদের মতন যারা একটু বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করে, ইয়াং জেনারেশন যারা আছে, এদের দেখবেন হাতে লাল সুতা বাঁধা থাকে। কিন্তু প্রায় যেগুলো সুন্দর সুন্দর হিন্দুর ছেলে পেলে আছে এদের হাতে দেখবেন লাল সুতা বাঁধা আছে, আবার গলায় দেখবেন তুলসীর মালা পড়া আছে, আবার দেখবেন চন্দনের মালা আছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন এগুলো কেন দিয়েছেন? আপনাকে যদি বলা হতো কাঠের মালাতে ঘুরেন তো কখনো ঘুরবেন না। কিন্তু এই পাগল ছাগল মুসলমানের সন্তান এরা যে কি করে, কুত্তার গলায় যে চেন পরা থাকে ওই চেন নিয়ে এসে ওর গলায় দিয়ে ঘুরে। আফসোস, রাখতে হবে দাড়ি, ছাড়তে হবে মালা। ও দিয়েছে মালা, কেটেছে দাড়ি। আর একজন হিন্দু কি করেছে? ও তুলসীর মালাও গলায় ধরেছে,
আবার চন্দনের মালাটাও দিয়েছে, তিলকটাও কিন্তু সে দিয়েছে। ওর তো সম্মানের কোনো ঘাটতি হয় নাই, তাহলে আপনার সম্মানের ঘাটতি হলো কিভাবে? তাহলে আমাদের ভিতর যে মুসলমানের যে জাগতিক শিক্ষা, এই শিক্ষাটার ভিতর ত্রুটি রয়েছে। যদি ত্রুটি না থাকতো তাহলে অবশ্যই আজকের এই ইয়াং জেনারেশন যারা রয়েছে, মুরব্বীও যারা রয়েছে, এদের মুখে দাড়িগুলো কেন থাকবে না? আমার কথাই খুব কষ্ট পাচ্ছেন মনে হয়। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কষ্ট পেলেও আমার কিচ্ছু করার নেই। কেননা আমি গত জুমাতে বলেছি, হাজারো সুন্নত থাকলে কোনো সুন্নত সরাসরি নিয়ে কবরে যাওয়া যাবে না দাড়ি বাদ দিয়ে। এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে সরাসরি, আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে সাথে যাবে, কবরের ভিতরও যাবে। এই পর্যন্ত কোনো মানুষকে কি মরার পরে দাড়ি চেঁচে দাফন করা হয়েছে? হয় নাই। কিন্তু বরঞ্চ দাড়ি থাকলে তার চেহারা দেখলে কেমন যেন একটা সুন্দর চেহারাই ফুটে ওঠে। আল্লাহু আকবার। দেখবেন যাদের দাড়ি আছে এরা যদি মরে যায়, আপনি তাদের মুখটা দেখবেন অন্যরকম একটা আল্লাহর রহমত মনে হচ্ছে, তারা ঘুমিয়ে আছে, তাদের চেহারাটা এত সুন্দর নোরানি হয়ে যায়। আর যারা স্কিন শেভ করে আছে তাদের চেহারার দিকে দেখলে আপনি চোখ বন্ধ করলেই ওই চেহারাটা হেসে উঠবে, তখন আপনার ভয় পাবেন। কিরে, মানুষ বললে আবার এরকম হয় নাকি? কেমন লাগতেছে, কেমন ছিল মানুষটা, কেমন হয়ে গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা নাসারাদের বিরোধিতা করো। এক ইহুদিরা দাড়ি ছাঁটে, এক ইহুদিরা দাড়ি চাচে, তোমরা তার বিরোধিতা করো। তোমরা জীবনও কোনোদিন দাড়িতে কেচি বা খুর লাগাবে না। দাড়িটাকে ছেড়ে দাও, দাড়িটাকে কেটো না। এই এক বিরোধিতা। দুই, যদি কোনো ইহুদি দাড়ি রাখে তাহলে তারা খিজাব ব্যবহার করে না, তোমরা খিজাব ব্যবহার করো, তাদের বিরোধিতা করো। খিজাবটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদা জিনিসে কালো বাদ দিয়ে অন্য কোনো রং করা। তার মানে মেহেদির কথা বলা হয়েছে। তাহলে কলব করা কিন্তু প্রত্যেকটা নারী পুরুষের জন্য হারাম। এটা সৃষ্টির পরিবর্তন। কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। কেন? আপনার এক সময় কালো চুল ছিল, এখন আস্তে আস্তে বয়স হয়েছে, সাদা কি হবে না? এটা আল্লাহরই তো দান। তাহলে আপনি কি করেছেন? আপনি আরো চাচ্ছেন, বুড়া যে হয়েছেন মন বুড়া হয়নি, বুড়াজি হয়ে গেছেন, মন এখনো বুড়া হয়নি, এখন আপনি আবারও 16 বছরের যুবক থাকতে চাচ্ছেন, হবে না তো। এটা সৃষ্টির পরিবর্তন। আল্লাহ আপনাকে দিয়েছে পাকা চুল, পাকা সাদা দাড়ি, হ্যাঁ সাদা চুল যাদের, এদের ভিতর কিন্তু রহমত আল্লাহ বেশি নাজিল করে, সুবহানাল্লাহ। কিন্তু এই রহমতটা নিতে জানে না মুসলমান। এরা যখন ওই সাদার ভিতর কালো ঢুকাইয়া দেয়, তখন এই রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। সম্মানিত মায়েরা যারা আছেন, বাড়িতে যদি স্বামী এরকম আবদার করে, এই আমি যদি সেলুনে যাই তাহলে মিনিমাম কাটার চাইতে 50 টাকারও বেশি নিবে আমাকে কলপ করে দিতে, তুমি করে দাও তো, একেবারে ঢাসা জব দিবেন। এটা হারাম কাজ, এটা আপনি করবেন কেন? বোঝানোর চেষ্টা করুন, আবার অশান্তি যেন করেন না। হুজুর বলেছে, আমার মারামারিও লাগা যাবে না, কিন্তু তাকে বুঝিয়ে বলবেন এটা হারাম কাজ, এগুলো করা যাবে না। হারাম কাজে কখনো সহযোগিতা করবেন না, তাদেরকে বোঝাবেন। আবার কিছু সংখ্যক আমাদের ইয়াং জেনারেশন যারা বিয়ে করেছে, আবার মধ্য বয়সী যারা আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা বা ভাই বা দাদা আপনি কেন দাড়ি রাখেন নাই, তখন বললেন যে আমার বউ এখন আমাকে অনুমতি দেয় নাই। দেখছেন, বউ অনুমতি দেয় নাই। মরে গেলে মনে হয় বউ যে কবরের কাছে দাঁড়ায় থাকে, আল্লাহ রাসূলের মতন বলবে, এই ফেরেশতা তুই দাড়ির কথা জিজ্ঞেস করিস না, আমি বলেছি, আমি বউ মানা করছি। অসম্ভব, হবে না। বউয়ের অনুমতি এখানে দাঁড়িয়ে রাখতে লাগবে না ভাই। এটি একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈনদের দেওয়া জোরালো একটি সুন্নাত। অনেকে ওয়াজিবও কিন্তু বলে ফেলেছেন, এই বিষয়ে তর্ক বিতর্কও রয়েছে। আবার অনেকে বলেছে কোরআনের ভিতর যখন এসেছে এটা ফরজের কাছাকাছি চলে গেছে, ওয়াজিবকে ডেঙিয়ে উপরে উঠে চলে গেছে, মানে এতটা গুরুত্ব দিয়েছে দাড়ির উপরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন রাখতে হবে, আর আমার মা বোনেরা স্বামীকে বলবে তোমরা দাড়ি রেখো না, আমার মনে হয় না ইমানদার মা বোনেরা কখনো এই কথা বলবে যে তোমার দাড়ি কাটো। বরং সে উনি আরো বেশি বিরোধিতা করবে যদি আপনি সেভ করে আসেন। আসলেই বলবে, আপনাকে না নিষেধ করেছি দাড়ি কাটতে, আপনি কেন কাটলেন? কেন দাড়ি কাটলেন আপনি? কেমন লাগতেছে এখন? এখন মেয়ে মেয়ে লাগতেছে, কেমন লাগতেছে? আমিও যা তুমিও তাই, দুইজনে সমান সমান। তাহলে হলো, যারা আসলে সচেতন নেককার স্ত্রী তারা অবশ্যই আপনার এই বিষয়গুলোর দিকে কি রাখবে? খেয়াল রাখবে এবং আপনাকে উৎসাহ দিবে, কখনো আপনাকে তার থেকে বঞ্চিত করবে না। তাহলে আমি মা বোন যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনি যেমন আপনার পরিবারের যিনি কর্তা রয়েছে,
আপনার হাজব্যান্ড রয়েছে, স্বামী রয়েছে, তাকে যেমন আপনি উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, আপনি আপনার সন্তানকেও, আপনার ছেলে সন্তানকেও আপনি তাই করবেন, উৎসাহ উদ্দীপনা দিবেন। কেননা আপনি মা, আপনার ছেলে বেঁচে থাকবে এরকম আশা আছে, কিন্তু আপনি মা আশা করেছেন আমি মরে যাব, আমার সন্তান কি করবে, আমার কি করবে, কথা বলেন না কেন, জানাজা করবে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই কথা বলেছেন, জানাজা করবে। তো এখন আপনার সন্তান সমস্ত বিষয়ে এলেমে পারদর্শী, কিন্তু আপনার সন্তান দাড়ি চাচে, ওই দাড়ি চাচা দাড়ি নিয়ে যদি আপনার জানাজায় দাঁড়ায়, তাহলে অবশ্যই সওয়াবের কম হবে। আবার আল্লাহ নাও কবুল করতে পারে। কেন তুই এত কিছু জানিস, তারপরে তুই দাড়ি কাটলি কেন, পারি কিনা? আর আপনি যদি উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনার সন্তানকে দাঁড়িয়ে রাখান, সুন্নতের পাবন্দি করান, আপনি মরে গেছেন, আপনাকে জানাজা করছে আপনার সন্তান, আল্লাহর রহমত সেখানে বর্ষিত হবে। আল্লাহ বলবে, আল্লাহ এই মা এই সন্তানকে এইভাবে উপযুক্ত করে তৈরি করেছে, যাও তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, এই কথা বলবে। তাহলে আপনি যেমন আপনার সন্তানকে, আপনার স্বামীকে উৎসাহ দিলেন মা, তেমন আপনার মেয়েকে বুঝান। যে মেয়েকে আপনি অন্যর বাড়িতে পাঠিয়েছেন তাকে বুঝান, আপনার জামাইয়ের মুখে দাড়ি নেই, সে যেন অনুমতি দেয়, বারবার যেন হাতে পায়ে ধরে বলে, দেখো আমার মা আমার বাবা আগে রাখতো না, এখন রাখে। আমার ছোট্ট ভাইটা, তুমি তো আমাকে বিয়ে করার পর দেখেছো সে ছোট মানুষ, এই এখন বড় হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত একদিনও সে কিন্তু দাড়িতে হাত লাগায় না, তো তোমারই তো শালক, তোমারই তো কুটুম, তাহলে ও ছোট মানুষ, সে যদি দাঁড়িয়ে রাখতে পারে আপনি কেন পারবেন না? আমরা মুসলমান, প্রত্যেকের কাছে যে পরিচয় দিই আমরা মুসলিম, তাহলে আমাদের মুখে দাড়ি থাকলে কি সমস্যা? আমার যেখানে সমস্যা নেই, আমি তো আপনার অর্ধাঙ্গিনী, তাই নাকি? আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমার যদি সমস্যা না হয় তাহলে আপনার কেন সমস্যা হয়? তার যদি চরিত্র ভালো থাকে, কেননা আমার যে বউ সে তো আমাকে সিলেক্ট করেছে, আর অন্য নারীকে পছন্দ করলো না করলো একটু যায় আসে নাই কিন্তু। তাহলে সে যদি ইমানদার হয় তাহলে কথাগুলো বুঝবে, সে তখন দাড়িটাকে ছেড়ে দিবে। আর তার যদি চরিত্র খারাপ হয়, দাড়ি রাখলে আমাকে কেউ পছন্দ করবে না, ও কিন্তু কখনোই রাখবে না। তখন আপনি ধরে নেবেন আপনার জামাইয়ের ভিতরে ভেজাল রয়েছে। এগুলো সবার নাই, কিন্তু আবার অন্যদিকে উল্টাটা বুঝবেন না দয়া করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, গোঁফটাকে ছোট করো, এই মুছটাকে ছাঁটতে হবে। সপ্তাহে একদিন ছাঁটেন, প্রত্যেক দিন আপনি ছাঁটেন, সমস্যা নাই, কিন্তু ছাঁটবেন, ব্লেড দিয়ে চাঁচবেন না, ছাঁটবেন এমন ভাবে ছাঁটবেন, একবারে গোড়ার সাথে লাগিয়ে ছাঁটবেন, ব্লেড দিয়ে চাঁচবেন না, ছাঁটবেন। তাহলে রাসূল বলছেন যে তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, গোঁফটাকে ছোট করো, পাকা চুলে কালো ছাড়া অন্য খেজাব বা মেহেদি লাগাও, লাল রঙের মেহেদি লাগাও, দাড়িতেও লাগাও, মাথাতেও লাগাও, সমস্যা নেই, এটা হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা হবে, তুমি লাগাও। এরপরে বলছে ইহুদি ও নাসারাদের সাদৃশ্য অবলম্বন করো না। তাহলে আজকে পর্যন্ত যারা মুসলিম রয়েছেন দাড়ি চেঁচেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি ইহুদিকে সমর্থন করেছেন। আজ পর্যন্ত যত মানুষ দাড়ির উপরে আপনি কেচি দিয়ে কেটে, হাত পা কেটে খাটো করেছেন দাড়িকে, তারা মনে করবেন ইহুদি নাসারাদেরকে আপনি সহযোগিতা করেছেন। আমি বলিনি ভাই, হাদিস বলেছে, শুধুমাত্র অনুবাদ করে আমি দিয়েছি। তাহলে এই মুহূর্তে যদি মৃত্যু হয় তাহলে আপনি কার উপর মরলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আরে বলেন না কেন? রাসূলুল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপর রেখে যাচ্ছি। আরে বেটা, কালকেই তুমি কেটে খাটো করে আসলে, তুমি কিভাবে রাসূলের মিল্লাতের উপর থাকলে? ফেরেশতা যদি এখন বলে, থুয়ে চলে আসলো, আসার পরে টেনে তুলে বলছে, আগে গালে 2 থাপ্পড় দিছে, দিয়ে বলছে, হ্যাঁ তুই চাইছিলা সব পরিষ্কার করে এখানে আসছিস, আবার তুই বলতেছে তো বলে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর রেখে গেল, কেমন করে রে? হ্যাঁ তুই সব তো কাটিয়ে কুটে এসছু, তোর এতগুলো সুন্নাতের ভিতরে একটা সুন্নাত তোর সাথে আসবে, তাকেও তুই ফেলে দে, তুই আসলো কালকে, আবার তুই আল্লাহ রাসূলের মিল্লাতের উপর আসলো কিভাবে রে? পিটন খাওয়ারই কথা না, দিবে তো নাকি? তাহলে যারা আজকেও দাড়ি চাচলো, দাড়ি কাটলো, এরা ইহুদি নাসারাদেরকে সহযোগিতা করলো, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সেখান থেকে বেরিয়ে আসার। এরপরে আসেন, যারা দাড়িটা কেটে ফেলছে, খাটো করছে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী কেরামের আমলে মক্কা সহ তৎকালীন ভারত উপমহাদেশের মুশরিকদের বৈশিষ্ট্য ছিল দাড়ি মুন্ডন বা ছেপ করা, এবং তাদের বাড়তি একটি বৈশিষ্ট্য ছিল তাদের গোঁফটাকে রেখে দেওয়া। আজকে মুসলমান সমাজের ভিতরে দেখবেন দাড়িটাকে স্কেনছে, কিন্তু মোচের ডিজাইনটা একেবারে অন্যরকম, দেখলেই শয়তান শয়তান মনে হয়। এর জায়গা নেই কিন্তু ইসলামের ভিতরে। বিশ্বাস করুন, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটি কোথায় রয়েছে আমি দলিল দিয়ে যাচ্ছি, আপনারা এই হাদিসটি তলব করবেন। দেখবেন মুসনাদে
বাজ্জার হাদিস ৮১২৩ এবং কাশফুল আসরাত হাদিস ২৯৭০ নম্বর, মাজমাউল জাওয়াদের ভিতরে ৮৮৪৫ নম্বর। এটার সনদ হচ্ছে হাসান সূত্রে বর্ণিত হয়েছে। বাট এখানে দুর্বল বলে ঠেলে ফেলে দেওয়ার মতন বুদ্ধি নেই, আবার অচল বলে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন কোনো কায়দা কৌশল নেই। এই জন্য বলছে যে দাড়িটা এতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বলছে মুশরিকরা ভারত উপমহাদেশ এবং মক্কা সহ যারা মুশরিক ছিল সে সময়তে, কোন সময়তে, যে সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আমল ছিল সেই সময়ের কথা বলছে। সেই সময়তে তাদের একটা বৈশিষ্ট্য ছিল, এই মুশরিকগুলা তারা যখন দেবতাদের পূজা করার জন্য মন্দিরে যেত তখন তারা একবারে পাক ছাপ হয়ে সব কেটে কুটে পরিষ্কার হয়ে যে দেবতার পায়ে তারা কি করত? প্রণাম করত, সিজদা দিত। কিন্তু তাদের একটি বৈশিষ্ট্য আলাদা ছিল, সেটা কি? মুসের ডিজাইনটা ছিল একেবারে খানদানি মুস। আজকে দেখেন কোথায় মুশরিকদের ভিতরে যে ঝামেলাগুলা সেগুলো ঢুকে গেছে মুসলমানদের ভিতরে, তাদের কৃষ্টি কালচার সমস্ত কিছুরে ভাই গ্রহণ করেছে। আজকে দেখেন এই যে যুবকগুলো আছে এদের টুপিগুলো খুলে দেখেন, হ্যাঁ, চুলের ডিজাইনগুলো দেখেন, সবগুলা কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিরোধী সবগুলা। তাহলে এদের অভিভাবক কারা? এখানে কি বসে নেই? আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? এদেরকে মেনটেন করছে কে? আপনি পিতা, আপনি। এদেরকে মেনটেন করছে কে? এই পদ্মার ভিতর বসে আছেন মা তারা। কিন্তু এই সন্তানগুলোকে আপনি মেনটেন করলেন, জাগতিক বিষয় শুনলো, আর আপনার সন্তান একটা ইহুদিদের বৈশিষ্ট্য গ্রহণ করলো, নাসারাদের বৈশিষ্ট্য গ্রহণ করলো, মুশরিকদের বৈশিষ্ট্য গ্রহণ করলো। আপনি মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছেন, আমি মুসলিম রণবীর, আমি মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এমন চিৎকার দিয়ে আপনি জমিনের বুকে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনার ঘরের ভিতরে ইহুদি খ্রিস্টান নাচারাদের বৈশিষ্ট্য চালু হয়ে গেছে, আপনি খেয়াল করলেন না আপনি কেমন মুসলিম। কথাগুলো খুব খারাপ লাগছে, অনেকের চেহারাগুলো মলিন হয়ে যাচ্ছে। মলিন আমার কাছে দিয়ে লাভ নেই। হাসরের মাঠে যখন দাঁড়িয়ে যাবেন, যেদিন মাথার উপর 1 মাইল উপরে সূর্য থাকবে, যেদিন কঠিন পরিস্থিতি, সেদিন সন্তান বাবার কাছে যে বলবে, আব্বা বিপদে পড়েছি, দেখছি আমার গতি ভালো নয়, আমি জাহান্নামে যাচ্ছি, আমাকে দয়া করে দুনিয়াতে যেভাবে আপনি প্রোটেকশন দিয়েছেন এখন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করুন, একটা ছোঁয়াব দিলে আমি জান্নাতে যাব আব্বা, একটা ছোঁয়াব দিলে আমি জান্নাতে যাব। আপনি সেদিন বলবেন আমি তো জীবনে কোনোদিন বিয়েই করিনি, মনে হয় দুনিয়াতে সন্তান আবার আসলে করতে ছোট তো, মানে ওর প্যারা নিয়ে ও কিন্তু ব্যস্ত। ওই দেখছে যে আজকে আমারই তো গতি খারাপ, ও আবার যদি দিয়ে আমি করতে পারবো, আগে আমি জান্নাতে যাই তারপরে ওর ব্যাপারটা দেখা যাবে। মা এত ভালোবাসলেন, ফজরের সময় সন্তানকে জাগাতে পারলেন না, মসজিদে পাঠাতে পারলেন না, মসজিদ মক্তবে আপনি পাঠাতে পারলেন না সন্তানকে। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে আমার সন্তান উজু করবে, আমার সন্তানের শীত লাগবে, নিউমোনিয়া হয়ে যাবে, সর্দি কাশি হবে, পাগলের যারা পড়ছে সন্তানের ওরা পড়ে পড়ুক, আমারটা ঘরে থাকতে পাবে ল্যাপের তলে, ডেকে দিতে পারলেন না মা। সেদিন আপনার চোখের সামনে আপনার সন্তানকে বরফের চাইতো বেশি ঠান্ডা পানিতে ডুবানো হবে আর চোখের সামনে দেখানো হবে, দেখো কিভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনি মা হিসাবে সেদিন ব্যর্থ, আপনার সন্তানের কোনো উপকার করতে পারবেন না। তাই আমি অনুরোধ করে বলছি, সম্মানিত উপস্থিতি, দাড়িটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস, এই দাড়িটাকে রাখতে হবে, একে ছাঁটা যাবে না, একে চাচা যাবে না। একে যদি ছাঁটেন এবং চাচেন তাহলে ঘোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী আমল হয়ে যাবে, ঘোর আপনি ইহুদি নাসারা খ্রিস্টানদের আমল হয়ে যাবে, তাদের সাথে আপনার কোনো আর বিভেদ থাকলো না। অতএব অনুরোধ করে বলছি, যারা এখন পর্যন্ত দাড়ি ছাড়েন নাই, দাড়িটাকে ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ জীবনে যা পাপ করেছেন দাড়ি চেচে, হয়তো বা এই রেখে দেওয়ার কারণে আল্লাহ সমস্ত কিছুকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। চান তো নাকি আল্লাহ ক্ষমা করুক? পাপ করেছি যা ক্ষমা করুক চান তো? আমরা তো সবাই চাই আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মুশরিকদের আচরণ ছিল কি? দাড়িটা চাচা, দাড়িটা ছাঁটা। অবশ্যই আমরা তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দাড়ি সেভ করে এবং মুন্ডন করে এরা হচ্ছে অনারব কাফেরদের বৈশিষ্ট্য, অনারব কাফেরদের বৈশিষ্ট্য। হাদিসটি কিন্তু অতীব লম্বা, সময় আমার শেষ, কিন্তু এতটুকু বলে যাচ্ছি, আগামী জুমাতে এর উপর আবারও একটি আলোচনা চলবে। এবং 2016 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত দেশে দেশে এই দাড়ির উপর যত কারফিউ জারি হয়েছে, যতগুলা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আসছে, এই বিষয়ে ইনশাল্লাহ তথ্য থেকে তথ্যবহুল একটি আলোচনা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জুমার দিনে করে এই দাড়ির উপর সমাপ্ত ইনশাল্লাহ টানবো।
অনেক লোকজন হয়, আজকে দেখছি অনেকগুলো কম, তার মানে এই দাড়ি নিয়ে আলোচনা করাতে অনেকে মনক্ষুণ্ণ। তো দয়া করে কেউ মনক্ষুণ্ণ হবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। এটা আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্যই কিন্তু এই আলোচনাটা ডিসাইড করিনি, এই জন্যই করেছি। আমার উপর যে গৌরবভার রয়েছে, দায়িত্বটা রয়েছে, এই দায়িত্বটা আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে আমি দায়ী মুক্ত হতে চেয়েছি, তাই আমি বুঝিয়ে দিচ্ছি। দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না, চেষ্টা করবেন আমল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন, দাড়ি মুন্ডন করা কেবল ইহুদি নাসারা মুশরিক বা অগ্নি পূজকদের বৈশিষ্ট্য নয়, বরং এটি ছিল ইসলাম বিরোধী সকল কাফেরদের বৈশিষ্ট্য। রসুল বলছেন শুধু যে ইহুদি নাসারা মুশরিক অগ্নি পূজক এরাই এর ভিতর সীমাবদ্ধ নয়, কারা এর ভিতর রয়েছে, যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে দাড়িটাকে কাটা এবং ছাটা। তাহলে আমি তো কোনোদিন ভাই ইসলামের বিরোধিতা করিনি, তাই নয়? আমরা তো মুসলিম, কেউ কি করেছি? কেউ করিনি। কেউ কোরআনের বিরোধিতা করেনি, কেউ হাদিসের বিরোধিতা করেনি। পাগলের মতন যখন যা শুনেছি তখনই সেটা মেনে নিয়েছি, যে হুজুর যে কথা বলেছে সেটাই মুক্তির জন্য আমরা মেনে নিয়েছি, আমল করার চেষ্টা করেছি, তাই তো নাকি? তাহলে কেন এতটা বড় কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দাড়িটাকে মুন্ডন করলো, সেভ করলো, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য, তাদের কাতারে পড়ে গেল। তারা ইসলাম বিরোধী, তারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, তারা রসুল বিরোধী, তারা সারা জীবন রসুলের বিরোধিতা করেছে, তারা সাহাবী বিরোধী, তারা সারা জীবন সাহাবীদের বিরোধিতা করেছে। এদের কাতারে পড়ে গেলাম কেন? আমি তো কোনো কিছুই করিনি। হ্যাঁ, আমি এই জন্যই পড়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে আদেশ করেছেন সেটাকে আমি মানতে ব্যর্থ হয়েছি, এই জন্যই আমি ওই কাতারে পড়ে গেছি। তাহলে দেখেন, কোরআনটাকে ফেলে দেওয়ার দরকার নেই, হাদিসটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার নেই, শুধু অবাধ্যতায়। শয়তান কিন্তু আল্লাহর সাথে মারামারি লাগছিল না মনে হয় জান্নাতের ভিতরে? লাগছিল। শয়তানটা এই আজাজিল, যিনি এতটা ইবাদত বন্দেগী করেছিলেন জিন জাতির ভিতরে, আল্লাহ তাকে মনোনীত করলেন, তার ইবাদতে খুশি হলেন, প্রসন্ন হলেন, তাকে কবুল করলেন, ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিল। রে ভাই, চারটাখানিক ব্যাপার নাকি? ফেরেশতাদের সাথে থাকার সুযোগ দিলেন, তাদের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা, পাওয়ার দিয়ে দিলেন। কিন্তু একটা কথা অবাধ্য হওয়ার জন্য, শুধু একটা আদেশ অমান্য করার জন্য আল্লাহ চিরতরে তাকে অভিশপ্ত করে দিলেন। তাহলে আমি আপনি এত ইবাদত করছি, এত ভালো কাজ করছি, শুধু এই দাড়িটাকে চাচার জন্য যদি আল্লাহ ওই শয়তানের মতন রাগান্বিত হয়ে যায় আমাদের উপরে, যদি ধরে বসে, তাহলে আমরা কোন দিক যাব? তাহলে অবশ্যই দয়া করে আমরা এই মুশরিক, কাফের, হ্যাঁ, নাসারা, ইহুদি, এদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বাঁচার চেষ্টা করব। দয়া করে আমরা যারা এখন পর্যন্ত ইয়াং থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত যাদের মুখে দাড়ি নেই, ভাই দয়া করে দাড়িটা রাখার চেষ্টা করি। নিজে রাখি, অপর দিনই ভাইদেরকে বোঝাই দাড়িটা থাকুক। আর মুরব্বীদেরকে অনুরোধ করব, কোনো যুবক যদি দাড়ি রাখে, প্রথমেই তো একবারে মুখ ভর্তি আপনার মতন দাড়ি হবে না, আগে এখানে 4টা হবে, এখানে 2টা উঠবে, এখানে 1টা উঠবে। এটা নিয়ে মসজিদে আসলে কখনো তাদেরকে নিয়ে আপনি দাড়ি নিয়ে আপাতত উপহাস করবেন না।